আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো মুন্না অ্যান্ড সাকিলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে গেছি। তারপরে যে আমি আমার বাসি উঠোনটা পুরোটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই যে আমার উঠোন পরিষ্কার করা পুরোটাই হয়ে গেল। তো আজকে এই যে তারপর আমি বাসন মাজছি কলপাড়ে। তো এই যে বাসন মাজা ধোয়া কমপ্লিট, কারণ আজকে এক জায়গায় যাব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এই যে বাসন মাজা একদম ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে একদিকে চা, আর এই যে প্রতিদিনের ডিম সেদ্ধ। তো চা ডিম সেদ্ধ হয়ে গেছে, চা খেয়েও নিয়েছি। তো যেহেতু বর বাড়িতে আছে, কাজে যায়নি, যেহেতু প্রথমেই বললাম যে আমরা এক জায়গায় যাব, বিয়ের নেমন্তন্ন আছে। তো এই যে আমি আমার রুমে প্রতিদিনের মতো যেমন বিছানাগুলো তুলি তোমাদের একটু করে শেয়ার করি। তো আমি আজকেও প্রতিদিনের মতো এই যে জানলাটা খুলে দিয়েছি। তো প্রথমে যে বিছানাগুলো লেপগুলো ছিল ওগুলোকে ভাঁজ করে নিচে রাখলাম। তারপরে খাটের এই যে চাদরটা ভালো করে ঝেড়ে একদম সুন্দর করে খাটের চারপাশটা একদম বেডশিটটা একদম চারিদিকে গুটিয়ে একদম সুন্দর করে বিছানাটা একদম ক্লিন করে নেব। তো আজকে যেহেতু বিয়েবাড়ি যাব, তো তোমাদেরকে খুব তাড়াহুড়োর মধ্যে আমি কাজগুলো শেয়ার করছি। আর ব্লগটা খুব সকাল সকাল শুরু করেছি। তো ঘড়িতে প্রায় এখন 9টা বাজছিল। তো প্রায় কাজ আধা আমার সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো শুধু রুম দুটো উপরে ঝাড় দেবো, পরিষ্কার করবো, তাহলে আমার সমস্ত কাজ কমপ্লিট। তো এই যে তারপরে বিছানার চাদরটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপরে এই যে আমি আমার ঘরটা ঝাড় দিচ্ছি। তো এই যে ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি, যেহেতু চাবি এটা ওটা রাখা থাকে, গুছিয়ে একদম সেটাকে পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি। আর সোফার কভারটাকেও ঝেড়ে একদম ঠিকঠাক সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো তোমাদের সব কিছুই শেয়ার করব। তো এই যে ঘরটা আমি কিন্তু ঝাড় দিয়ে নিলাম। তো যেহেতু অনেক দূর যাব, তো তাড়াহুড়োর মধ্যে কাজ করছি। তো এই যে তারপরে এই পাশের রুমটা আমি ঝাড় দিতে শুরু করলাম। তো পাশের রুমটা আমি ঝাড় দিতে শুরু করেছি। আর এই যে এই ঘরের সমস্ত মানে খাট, তারপরে আলনার সমস্ত কিছু গুছানো পরিষ্কার থাকে। তো ঘরে শুধু ঝাড়টা দিয়ে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। তারপরে এই যে বারান্দাটা আমি ঝাড় দিচ্ছি। তো বারান্দাটা দেখো, যেহেতু বড় বারান্দা তোমাদের প্রতিদিনই দেখায়। তো আমি প্রথমে সানসাইডগুলো ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। আর এই যে তারপরে আমি বারান্দাটা ঝাড় দিচ্ছি। তো বড় ভিডিও করলে অনেক বড় হয়ে যাবে। তো আমি একটু একটু করে ভিডিও শ্যুটগুলো নিয়েছিলাম, যেহেতু আমি প্রতিদিন তোমাদেরকে ডেইলি ব্লগ কাজ শেয়ার করি। তো আমি একটু একটু করে সব কিছুরই ভিডিও করেছি। তো ঘর বারান্দা যেমন ঝাড় দেওয়া পরিষ্কার সুন্দর করে আমি কিন্তু করে নিয়েছি। তারপরে এই যে খাট, ড্রেসিং টেবিল তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখলাম। দেখো কত সুন্দর ঘরগুলো একদম নিট অ্যান্ড ক্লিন। আর মেঝেগুলো দেখো একদম সুন্দর পরিষ্কার। তো পাশের রুমটাও তোমাদের একটু দেখায়, যেহেতু প্রতিদিন আমি শেয়ার করি। তো এই যে দেখো খাটটা ওই ঘরে সুন্দর একদম বিছানার চাদরটা ঠিকঠাকভাবে আছে। আর এই যে আলনার ভিতরগুলো সব বিছানার চাদর আমার ভাঁজ করে রাখা আছে। তো ঘর বারান্দা সব কিছু তোমাদের শেয়ার করলাম। তারপর স্নান করে কাচা ধোয়া করে সেটা আর শেয়ার করা হয়নি। তো এই যে রেডি হয়ে আমরা অলরেডি বেরিয়ে গেছি। তো বর, আমি, আমার ভাগ্নি, আমার মেয়ে, আমাদের বাড়ির অল ফ্যামিলি, আমার যা ভাসুর, আমার ননদ নন্দু, মানে আমাদের ফ্যামিলির সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি। তো আমরা দুজন গেছিলাম স্কুটি করে, আর আমার ননদরা গেছিলো টোটো করে, যেহেতু অনেক দূরের রাস্তা। তো ওরা টোটোই করে গেছিলো। তো এটা হচ্ছে আমাদের জিয়াগঞ্জের রাস্তা পেরিয়ে এটা হচ্ছে ভেলাডাঙ্গা। তো ভেলাডাঙ্গা আমরা পার হয়ে চলে গেছি। তারপরে এটা হচ্ছে বাহাদুরপুর, যেহেতু আমরা আখিরিগঞ্জ যাব, নসিপুর করিব না। তো একদম গ্রামের দিকে। তো এই যে রাস্তায়, তো রাস্তার দুই দিকে দেখো গাছ, সবুজ সবুজ প্রকৃতি। আর এই যে যেটা আমের বাগান। তো চারিদিকটাই দেখতে ভালো লাগলো। তো আমরা দেখলাম আর তোমাদেরকে একটু করে শেয়ার করছি। তো তারপরে রাস্তা থেকে আমরা অনেকটাই এগিয়ে ফেলেছি, কারণ আমরা বাড়ি চলে এসেছি, নিমন্ত্রণ বাড়ি। তো বাড়িতে প্যান্ডেলে ঢুকে কিন্তু এই যে আমরা খেতে বসে গেছি। তো যেহেতু ওরা নাস্তার পরিবর্তে যে ভাত সবজি ডাল করেছিল, তো খুব রান্নাটা ভালো হয়েছিল। তো রান্না খেয়ে দিয়ে আমরা ওদের বারান্দাতে একটু বসলাম। তো এই যে আমার ভাগ্নি আর হচ্ছে আমি, তো ভাগ্নি একটু ভিডিও করছিল। তো তারপরে ওদের বাড়ির এই যে পাশেই যেহেতু জমি, আর চারিদিকে সর্ষে ফুল, তো দেখতে দারুণ লাগছিল। তো সবাই সবারই মতো ভিডিও করছিল।
তো আমি আমার মতো করে এই যে আমার ভাগ্নিরা বলছে মামি এইভাবে ভিডিওটা করো, দেখো ভালো লাগবে। আর যেহেতু সবুজ প্রাকৃতিক আর এই যে হলুদ ফুল, তো একটা আলাদাই অন্যরকম। তো আমার হয়ে গেল। তারপরে এই যে হচ্ছে আমার ভাগ্নি, তো আমার আরেক ভাগ্নির ওই যে সুন্দর করে তারা শ্যুট করছে। আর এই যে হচ্ছে সানিয়া, তো এই হচ্ছে আমার ফোন ক্যামেরা ধরে দেয়। তো দেখো ও দেখো ভালোভাবে পোজ দিয়ে দিয়ে কিন্তু ভিডিওগুলো করছে আর দেখতে দারুণ লাগছে। আর যেহেতু বিয়ের অনুষ্ঠান, তো সবাই মেহেদি পড়েছিল আর ওদের মেহেদিগুলো দেখো দেখাচ্ছে। আর এই যে দারুণ লাগছে। তো মাঠে আমরা অনেকেই ছিলাম, তো যে যার মতো করে ছবি ভিডিও করছিল। তো তারপরে এই যে আমরা যার বাড়ি এসেছি বিয়ে খেতে, সেটা হলো আমার ভাবির দিদির মেয়ে। তো আমাদের সবারই নিমন্ত্রণ ছিল। তো ভাবি যেহেতু কাজ করছিল তার ভিডিও করা হয়নি। আর এই যে ধনেপাতা, মূলো, পেঁয়াজ, রসুন সব কিছু লাগানো আছে। আর দেখো কত সুন্দর লাগছে, চারি সাইডটা এত সুন্দর, মানে দেখতেই দারুণ। তো তারপরে এই যে কিন্তু ঘন কুয়াশাও ছিল, আর যেহেতু একদম ভালো ভরপুর ঠান্ডা পড়ে গেছে। তো দেখো ওরা বললো যে মামি তুমি একটা ভিডিও করো, তো যে আমিও একটা ভিডিও করলাম, তো তোমাদেরকে সব কিছু শেয়ার করলাম। তো এই যে আমার ভাগ্নি, তারপরে ও ভিডিও করছে। তো দেখো ও কত সুন্দরভাবে ভিডিও করছে, তো দারুণ লাগছে দেখতে। আর মাশাআল্লাহ আমার ভাগ্নিকেও খুব সুন্দর লাগছে দেখতে। তো তারপরে এই যে আমার ভাগ্নি, আমি, আমার এটা হচ্ছে ননদ, তো ননদ বাড়ি হচ্ছে ধুলিয়ান, তো এসেছিলো নিমন্ত্রণ খেতে। তো আমরা সবাই মিলে যে যার মতো ছবি তুললাম, ভিডিও করলাম। তো মাঠে যেহেতু অনেকক্ষণ ছিলাম, তো আমার ভিডিওটা যারা এখনও তোমরা দেখে লাইক সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই আমার ভিডিও চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যেভাবে আমাকে কমেন্টের মাধ্যমে জানাচ্ছ, তো খুব ভালো লাগছে কমেন্টগুলো পড়তে। তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো অলরেডি এই যে মাঠ থেকে চলে এসেছি, তো এই যে খেতে বসেছি মাংস, ডাল, সব আঁশ তরকারি, দই মিষ্টি, চাটনি, দারুণ ছিল রান্না বান্না। তো খাওয়া দাওয়া করে যে বাড়ির ভিতরে, এটা হচ্ছে আমার যা, তো এই যে ওদের বাড়ির ভিতরে যে আমার বর, আর এগুলো এটা হচ্ছে আমার একটা ভাবি। তো সবাই মিলে একসঙ্গে বসে গল্প করছিলাম। তো অলরেডি সন্ধে হয়ে গেছে। এই যে আমার বর, আর এটা হচ্ছে আমার বড় যা। তো সবাই মিলে বসে গল্প করছি। তো এই যে মেয়ে হচ্ছে এক্ষুনি বিদায় হয়ে যাবে, আর মেয়ে বিদায় হয়ে গেলে আমরা বাড়ি চলে আসব। তো এই যে মেয়ে খুব কান্নাকাটি করছে ওর ভাইয়ের হাত ধরে। তো মেয়ে বিদায় মানে সবারই কষ্টের মুহূর্ত, তো সবারই মনটা খারাপ হলে যে মেয়ে বিদায় হয়ে গেল। আর আমরাও বাড়িও চলে এসেছি, প্রায় অর্ধেকটা রাস্তা এসেছি। তো যেহেতু কনকনে ঠান্ডা, তো চা খেয়ে নিলাম। তো ভিডিওটা কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে, তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমরা কিন্তু অলরেডি বাড়ি চলে এসেছি। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট নতুন একটি ব্লগে। তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ।